দৈনিক লাখো কণ্ঠ। ঘূর্ণিঝড় মোখা, লক্ষ্মীপুরের উপকূলের বাসিন্দারা আসতে চায় না আশ্রয় কেন্দ্র। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় মোখার প্রভাব নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের মেঘনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে নিজেদের গবাদি পশু রক্ষা নিয়ে চিন্তিত তারা। যদিও শনিবার 13 মে এ পর্যন্ত মেঘনার তীরবর্তী এলাকার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেঘনায় স্বাভাবিক নিয়মেই জোয়ার ভাটা হচ্ছে। মৎস্যজীবীরা শুক্রবার 12 মে রাত থেকেই মাছ ধরার ট্রলার বা নৌকা নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন। এখন পর্যন্ত উপকূলীয় বাসিন্দাদের কাউকে আশ্রয়ন কেন্দ্রে যেতে কিংবা প্রশাসনের পক্ষ থেকে নিয়ে যেতে দৃশ্যত চোখে পড়েনি। তবে মেঘনার বুকে জেগে ওঠা চরে থাকা গৃহপালিত পশুগুলো নদীর তীরবর্তী স্থানে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে অনেককেই ট্রলারে করে দুর্গম চরের দিকে রওনা হতে দেখা গেছে। মেঘনার তীরবর্তী মতিরহাট এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বীরবিড়ির চরে তাদের মহিষ, গরু, ছাগল ও ভেড়া রয়েছে। সম্ভাব্য দুর্যোগে এসব পশুকে রক্ষা নিয়ে তারা চিন্তিত। নির্দিষ্ট কোনো উঁচু টিলা বা আশ্রয়স্থল না থাকায় সেগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় রাখবেন বলে জানান তারা। তবে গবাদি পশু ছেড়ে আশ্রয়ন কেন্দ্র যেতে অনাগ্রহ তাদের। তারা বলেন, চরের গবাদি পশুগুলো আমরা তীরে নিয়ে আসব, নিজেরাও বাড়িতে থাকব। চরে আমাদের প্রায় 200 মহিষ আছে। নদীতে ভাটা পড়লে মহিষগুলো তীরে নিয়ে আসব। উঁচু টিলা না থাকায় বাঁধের ওপর মহিষগুলো রেখে দিব। মতিরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসরাফিল বলেন, মেঘনা নদীর বীরবিড়ির চরে স্থানীয় বাসিন্দাদের প্রায় 3 শতাধিক মহিষ, 5 শতাধিক গরু, 200-250 ছাগল ও ভেড়া রয়েছে। চরে অন্তত 200 লোকের বসবাস। তারা সেখানে গবাদি পশু পালনের পাশাপাশি কৃষিকাজ করে থাকে। ঘূর্ণিঝড়ের সংকেত দেখা দিলে চরের বাসিন্দারা গবাদি পশু নিয়ে উপকূলে চলে আসে। কারো আবার যাবার ব্যবস্থা না থাকলে গবাদি পশু নিয়ে চরেই থেকে যায়। তবে জলোচ্ছ্বাস হলে অনেকের গবাদি পশু ভেসে যাবার শঙ্কা থাকে। চরমার্টিন ইউনিয়নের আবুল কাশেম জানান, কেন্দ্র না আসার উদ্দেশ্য হলো ওদের বাড়িঘর মনে করেন ওরা বালা পছন্দ করে, যে মাল সামনা নিরাপদ ওদের বাসা বাড়ি ওরা হয়ে থাকাটাই বেশি পছন্দ করে। এইখানে মনে করেন বিভিন্ন ধরনের লোকজন আইয়ে কেউ পদ্মাশীল আছে, এই কারণে ওরা আসতেছে না। আমাদের মেন কারণ হলো এটা। আর বাড়ির সম্পদ মনে করেন মরিচ আছে, সোয়াবিন আছে, আমরা কৃষিকাজ করি না সব লোক, তো সবার বাড়িতে মাল সামনা আছে। ওরা এই সমস্ত মাল সামনা নিয়ে সেবে থাকে বা লই ওরা সেখানে বাড়িতে হয়ে থাকে। এই কারণে আশ্রয়কেন্দ্র লোকজন খুবই কমাই, আর এরা আবহাওয়ার সম্বন্ধে কিচ্ছু বুঝেও না। যদি তাপমাত্রা মনে করেন আবহাওয়া বেশি খারাপ হোক, তো ওই বুড়া থাড়া মানে যারা নিরীহ মানুষ, একদম নিরীহ, ওরা আসে, বাড়ি নাই, ঘর নাই, মনে করেন ঘর দুয়ার আছে, হালাকিলা নাই, এই হিসাবে ওরা বেশিরভাগ আকর্ষণ করিয়ে যারা মেন বুড়া গরিব একদম অসহায় মানুষ, মনে করেন ঘর দুয়ারের অবস্থান বালানো, আবহাওয়া খারাপ হইলে ওরা বেশিরভাগ টাকাটা করি সরিয়ে। আর যাদের মনে করেন আঙ্গ প্রভাবশালী লোক বা সাইলে আছে, ডাইলে আছে, সোয়াবিন আছে, বাদাম আছে, সব তো কৃষিকাজ করেন না লোক, ওদের বাড়িতে ওরা মাল সামনা লই ওরা সেবে থাকে। একই ইউনিয়নের বাসিন্দা জোহরা খাতুন জানান, আমরা বাড়িঘর দুয়ার ফালাই তুই আসি আশ্রয়কেন্দ্রতে আসি, আমরা রাত্রে একুলে কাটাই, উপাস সকালে 10টা-11টার দিকে দেয়া করে মুড়ি সেরিয়ে এখন খাই। গত 2 বছর ঘূর্ণিঝড়ের কথা শুনে আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র আসেন। সকল জিনিসপত্র রেখে দিনরাত থাকার পর তাদের পরের দিন কিছু চিড়া আর মুড়ি দিয়েছেন। তাই আশ্রয় কেন্দ্র এসে তাদের নিরাপত্তা না থাকায় এবার আর আসেননি। মার্টিন ইউনিয়নের আনসার ভিডিপির সদস্য আব্বাস জানান, আমাদের ইউনিয়ন লিডার সরকার, আমাদের যত সদস্য আছে আমরা আশ্রয় কেন্দ্রতে অবস্থান করছি কাল রাত থেকে, এবং কি জনসাধারণ মানুষকে আমরা বলে দিছি, এবং কি বাড়িতে যাদেরকে দেখা হয়েছে তাদেরকে বলে দিছি, বলে দেওয়ার পরও তারা আশ্রয় কেন্দ্র আসছে না। এদিকে ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি হাতে নিয়েছে জেলা প্রশাসন। উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ জানান, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় 185টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের জন্য 420 মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় হাতে রাখা হয়েছে নগদ 8,12,000 টাকা। গঠন করা হয়েছে 64টি মেডিকেল টিম। এছাড়া জনসচেতনতা ও দুর্যোগে উপকূলীয় বাসিন্দাদের উদ্ধারের জন্য সরকারি সংস্থার পাশাপাশি মাঠে থাকবে রেড ক্রিসেন্ট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।